Hey guys, welcome to my channel DIY Art Collection. If you're new in my channel then please subscribe and hit the bell icon. Friends, আজকে একটা ক্রস স্টিচের ফ্লাওয়ার ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব এবং ডিজাইনটি তোলার জন্য ফার্স্টে আমি সেন্টারের অংশটা স্টিচ করছি। তো এখানে আমি ইয়েলো কালারের উল নিয়ে এখানটায় এইভাবে ক্রস স্টিচ করছি এবং এখানটায় আমি এইভাবে আড়াআড়ি দিক বরাবর একটা লাইন তৈরি করছি এবং এক্ষেত্রে প্রথমে আমি 3টে 4-এর একটা লাইন তৈরি করে নিচ্ছি। ফ্রেন্ডস, আপনারা দেখতেই পাচ্ছেন এই লাইনটি তৈরি হয়ে গেল এবং এর পরবর্তীতে আমি এর উপরের অংশে আরেকটা লাইন তৈরি করছি। সেক্ষেত্রে বোথ সাইড থেকে আমি একটা করে ঘর বাড়িয়ে নিচ্ছি, অর্থাৎ এক্ষেত্রে আমার টোটাল 5টা 4-এর একটা লাইন তৈরি হচ্ছে। তো এখন আমি পুরোটা কমপ্লিট করে নেব। তো এই লাইনটা প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে এবং এর পরবর্তীতে এর উপরের অংশের লাইন তৈরি করব এবং সেমভাবেই সেম ঘর সংখ্যা নিয়েই আমি আরও আরেকটা লাইন তৈরি করছি। ফ্রেন্ডস, এই ডিজাইনটির কমপ্লিট লুক পেতে হলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন, সেখানে সব ডিজাইনের আপডেট থাকে। তো লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে আপনারা অবশ্যই ফলো করতে পারেন। তো এই জায়গাটায় আবার আমি আরেকটা লাইন করছি যাতে প্রত্যেকটা কর্নারে বা প্রত্যেকটা সাইডে আমার সেম ঘর সংখ্যায় থাকে, প্রত্যেক দিকেই 3টে করে আমার লাইন থাকে। তো এখন আমি 3টে 4-এর একটা লাইন তৈরি করছি এবং আমার তাহলে পুরো রাউন্ড শেপটা কমপ্লিট হয়ে যাবে এবং ইজিলি আমি এই জায়গাটা তৈরি করে বাকি পাপড়ি তৈরি করতে পারবো। এগুলো তৈরির আগে আমি ফুলের কর্নার তৈরি করছি, এর জন্য এই যেই জায়গাটা ফাঁকা ছিল সেখান থেকে স্টিচ করছি এবং এখানে আমি কোনাকুনি দিক বরাবর স্টিচিংটা করতে থাকবো। তো এইভাবে সিঙ্গেল 4 উঠবে টোটাল 7টা, অর্থাৎ এখানে 7টা 4-এর একটা লাইন তৈরি হচ্ছে। তো ফ্রেন্ডস, আমার 7টা 4-এর লাইন কমপ্লিট হয়ে গেছে। এখন 8 নাম্বার 4-এর উপরে এইভাবে আমি আরও আরেকটা 4 তুলে নিচ্ছি যাতে আমার যে কার্ভের অংশ বা লতানো অংশটা সেটা চলে আসে। তো দুটো 4 তোলার পর এর সাথে কোনাকুনি দিক বরাবর আবার আমি এখানটায় স্টিচ করছি এবং এখানটায় আমি প্রথমে দুটো 4 তুলে নিচ্ছি এবং এরপরে আরও আরেকটা 4 তুলে নেব। তো এখানটায় আমি যেই 4টা বাকি ছিল সেটা তৈরি করে নিচ্ছি এবং এর উপরে আবার আমি এই কোনাকুনি দিক বরাবর দুটো 4-এর একটা লাইন তৈরি করছি এবং সেটা কিন্তু আড়াআড়ি হবে, মানে আগের যেই 4গুলো ছিল তার সাথে। এর পরবর্তীতে এর যে 2 নাম্বার 4 তার পাশে এইভাবে দুটো 4-এর একটা লাইন লম্বালম্বিভাবে আমি তৈরি করে দিচ্ছি। তাহলে আমার এই অংশটা পুরো তৈরি হয়ে গেল। সেমভাবে আমি বাকি 3টে কর্নারও তৈরি করে নেব। তো এখানে প্রত্যেকটা কর্নার তৈরি করা হয়ে গেছে এবং এখন আমি পাপড়ির অংশ তৈরি করব। এর জন্য আমি এখানটায় যে 3টে হলুদ 4 ছিল তার উপরে সেমভাবে আমি গোলাপি রঙের উল দিয়ে 3টে 4-এর একটা লাইন তৈরি করে নিচ্ছি। তো আমার এই লাইনটা তৈরি হয়ে গেছে এবং এর পরবর্তীতে এর উপরের অংশে আমি 3টে 4-এর জায়গায় 5টা 4-এর একটা লাইন তৈরি করছি, যার জন্য কিন্তু আমার দু সাইডে একটা করে 4 বেড়ে যাচ্ছে। তো এখন আমি এই লাইনটা পুরো কমপ্লিট করে নেব এবং এর পরবর্তীতে আমি এর উপরে সেমভাবে দু সাইড থেকে দুটো ঘর এক্সটেন্ড করব টোটালে। তো এখানটায় আমার 7টা 4-এর একটা লাইন তৈরি হচ্ছে।
তো এখন আমি এই জায়গাটা পুরো কমপ্লিট করে নেব। এর পরবর্তীতে সেমভাবে এর উপরের অংশে 7টা ফোরের আরেকটা লাইন তৈরি করে নেব। ভাবে শেপটা তৈরি করলে ডিজাইনটার যে পাপড়িগুলো বা ফুলের যে পাপড়িগুলো তার শেপ কিন্তু অনেকটাই সুন্দর হবে এবং ডিজাইনটাও খুব সুন্দরভাবেই ফুটে উঠবে। ফুলগুলোর সাইজ কিন্তু অনেক বড় সাইজের, তো ইজিলি আপনারা খুব কম সংখ্যার ফুলেই পুরো আসন ভরাট করতে পারেন। পরবর্তী লাইনটির জন্য আমি বোথ সাইড থেকে একটা করে ঘর বাড়াচ্ছি এবং এর জন্য এখানে টোটাল 9টা ফোরের লাইন তৈরি হচ্ছে। তো আগের প্রসেস মেনটেন করে এখানে আবার আমি 9টা ফোরের আরও আরেকটা লাইন তৈরি করে নিচ্ছি। এই লাইনটির হাফ অংশ তৈরি করা হয়ে গেছে এবং বাকি হাফ অংশ তৈরি করে ফেলেছি। এর পরবর্তীতে আমি এর উপরে আবার আরেকটা লাইন তৈরি করে নিচ্ছি, যেখানেও কিনা টোটাল 9টা ফোরই থাকবে। তো এখানে হাফ অংশ তৈরি করা হয়ে গেছে, বাকি হাফ অংশ তৈরি করব। এর পরবর্তীতে উপরের দিক থেকে এইভাবে একটা ঘর ছেড়ে 3টে ফোরের একটা লাইন করব, তারপর মাঝে একটা ঘর ছেড়ে আবার 3টে ফোরের আরও আরেকটা লাইন আমি তৈরি করব। এখন এটা পুরো কমপ্লিট করে নেব এবং এই অংশটা কমপ্লিট করলেই কিন্তু আমার পুরো ফুলের পাপড়িটা বা এই পাপড়িটা তৈরি হয়ে যাচ্ছে। তো এই প্রসেস মেনটেন করেই আমি বাকি যেই 3টে পাপড়ি আছে সেটাও তৈরি করে ফেলবো। পুরো ফুলটা তৈরি করা হয়ে গেছে। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে এবং বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না।